ডক্টর ইউনূস এবং বিএনপির মধ্যে পর্দার অন্তরালে যে সমঝোতা হয়েছে সেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে এবং এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিবিসি বাংলার একটা রিপোর্ট, ৮ উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়, এখন কি হবে? এটাকে আমি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করছি যে বিএনপি ইউনূস সমঝোতা নিয়ে তোলপাড়, সমঝোতা বাস্তবায়ন শুরু। ৮ উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির এক লোক দুর্নীতির অভিযোগ এনেছে, সাথে সাথে বিএনপি মহাসচিব বিবৃতি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, না 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 এগুলো ভুয়া কথা, এই উপদেষ্টারা পুরোপুরি সৎ, তারা দুধের ধোয়া। কেমন গোপন সমঝোতা হলে এই কথা বলতে পারে? অথচ কি হওয়ার কথা ছিল? উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, বিএনপি সংবাদ সম্মেলন করবে, এই উপদেষ্টাদের আগে পদত্যাগ করতে হবে, তারপরে তদন্ত হবে, কারণ তারা পদে থাকলে তদন্তই সুষ্ঠু হবে না। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু না, বিএনপি এবং বিএনপির মিডিয়াগুলো দেখছেন এটা নিয়ে কোনো কথা বলতে। ৮ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যেহেতু মিডিয়াগুলো সব বিএনপি দখল নিয়েছে, কোনো কথা নেই। অথচ কিছুদিন আগেই খলিলুর রহমানের পদত্যাগ চাই, অমুকের পদত্যাগ চাই, দুর্নীতিতে ভরে ফেলেছে এই সরকার, এই করেছে সেই করেছে, অর্থ পাচার, কত কিছু। আসিফ মাহফুজের বিরুদ্ধে কত অভিযোগ। আসলে আসিফের এপিএস দুর্নীতি করেছে, এরকম অনেক ঘটনা আছে, কিন্তু বিএনপি এখন এগুলো নিয়ে কোনো কথা বলে না, একদম চুপচাপ, সব ঠান্ডা। এটি গোপন সমঝোতা বাস্তবায়ন। আরো দেখাই গোপন সমঝোতা বাস্তবায়ন কিভাবে শুরু হয়েছে। বিএনপি জুলাই ঘোষণাপত্র মানে না, অমুক তমুক, এটা আবেগ, কত কিছু। সেই জুলাই ঘোষণাপত্র বিএনপি তো মেনেছে, বিএনপির মতো হয়েছে, ওইটি একটা গোপন সমঝোতা, পর্দার অন্তরালে সমঝোতা। এখন ওই বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছিল না? আপনারা যারা জানেন না এই খবর, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। বিএনপি অনেকগুলো পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই ঘোষণাপত্র মেনে নিয়েছে। সেই বিএনপি এখন বলছে যে আমরা নোট অফ ডিসেন্ট যেসব জায়গায় দিয়েছি ওগুলো আমরা মেনে নিব, নোট অফ ডিসেন্ট সরিয়ে নেব। কতটা নিশ্চয়তা দেওয়া হয়েছে বিএনপিকে, কত সিটের, যে কিসের আপত্তি, আমরা ইউনূস যা বলবে সব মানে। ইউনূসের ৮ উপদেষ্টা দুর্নীতি করে? কোনো দুর্নীতি নেই, এরা দুধের ধোয়া। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম ৯-১০ জায়গা, আরে সব বাদ। বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট আমরা পুনর্বিবেচনা করব, তারা মিলে যাচ্ছে। এটা গোপন সমঝোতার ফল। বিএনপি চায় সিট, আর এই নোট অফ ডিসেন্ট উঠিয়ে এইসব জুলাই সনদ মনদ এগুলোর কোনো ভয় নাই, কারণ এগুলো পার্লামেন্টের উপর দিয়েছে। আর পার্লামেন্টে যদি বিএনপিকে প্রয়োজনীয় সংখ্যক সিট ইউনূস দিয়ে দেয়, তারপরে বিএনপি কি করবে? পার্লামেন্টে বিল উত্থাপন করবে, তারপরে সংসদ সদস্যরা ওই বিলের বিরুদ্ধে ভোট দেবে, বলবে যে আমরা তো পার্লামেন্ট উত্থাপন করেছি জুলাই সনদ অনুযায়ী, ঘোষণাপত্র অনুযায়ী, এখন বাস্তবায়ন সংসদ সদস্যরা ভোট দেয় না, এখন আমরা কি করবো? আমরা কি সংসদের বাইরে এটা অর্ডিন্যান্স জারি করবো, সংসদ কার্যকর থাকা অবস্থা? এটা তো হয় না। এই অবস্থা দর্শক। তো এই জায়গায় আরো জুলাই ঘোষণাপত্র তো নোট অফ ডিসেন্ট উঠিয়ে নিতে চাচ্ছেই বিএনপি গোপন সমঝোতার ফলে। সিট পছন্দ হয়েছে যে তোমাদেরকে এই কটা সিট দেবো, পছন্দ, হ্যাঁ ঠিক আছে, তাহলে নোট অফ ডিসেন্ট বাদ। জুলাই সনদ নিয়ে একতলাপ ছিল, বিএনপি কে আমরা এতদিন বলতাম বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি, জুলাই সনদের এই জায়গায় আপত্তি, সেই জায়গায় আপত্তি, অমুক তমুক, না এখন সব রাজি, জুলাই সনদ সব ভালো, কোনো জুলাই সনদে কোথাও কোনো আপত্তি নেই। এখন বিএনপি বলছে না জুলাই সনদে রাজি, কোন জায়গায় আমাদের আপত্তি ছিল স্যার? কোনো আপত্তি নেই, আপনি সব লিখে দেন, রাজি। কারণ কি? আরে ভাই আমাদেরকে আপনি ১৫১টা সিট দেওয়ার কথা বলেছেন, বা ১৪০টা, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার কথা বলেছেন, তাদের চিন্তা কিসের? ওইসব জুলাই সনদে সব রাজি, ঘোষণাপত্রের যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল সব বাদ, সব রাজি। এটা হচ্ছে বিএনপি ইউনূস গোপন সমঝোতার ফল। ইউনূসের বিরুদ্ধে লেখেন আপনি ফেসবুকে বা কোনোভাবে, বা বিএনপি যেসব উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছিল সেই উপদেষ্টাদের বিরুদ্ধে আপনি একটা অভিযোগ আনেন, বিএনপি লাভ দিয়ে আপনার বিরুদ্ধে বলবে। আপনি ইউনূসকে এখন গালি দেন, দেখবেন যে বিএনপি আপনাকে গালি দিবে। তা ভাগ বাটোয়ারা যে হয়েছে, সিট ভাগাভাগি, বুঝতে অসুবিধা আছে? কিসের নির্বাচন? জামাত ইসলামী বলছে আন্দোলন হবে, আন্দোলনেই সমাধান। বিবিসি বাংলার রিপোর্টটা চমৎকার। ৮ উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়, এখন কি হবে? অথচ বিএনপি পন্থী যেসব মিডিয়াগুলো আছে তারা এটা নিয়ে কোনো কথাই বলে না, কোনো কথা নাই। মির্জা ফখরুল তো ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বিবিসি বাংলা এরা আওয়ামী লীগের পক্ষে বলে, এদের হিসাব আলাদা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সত্তার সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে দাবি করার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন আব্দুল সত্তার হয়তোবা বিএনপির সাথে যে আসন ভাগাভাগি হয়েছে ইউনূসের, এটা তিনি জানেন না বা পার্ট তিনি ছিলেন না বলে এটা বলেছেন। এই জন্যই মির্জা ফখরুল, যেহেতু ফখরুলের লোক, তারেক রহমানের লোক আব্দুল সত্তার, এই কারণে লাভ দিয়ে বলেছেন না না না, তাদের সততার উপর আমাদের পূর্ণ আস্থা বা বিশ্বাস। কি অতি উৎসাহী আচরণ! আরে ভাই, আপনারা গোপন সমঝোতা করেছেন, এত প্রেম উপরে উপরে দেখাতে গেলে তো ধরা পড়ে যাবেন। একটু গোপন রাখেন। গত বছর 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একসঙ্গে এতজন উপদেষ্টার বিরুদ্ধে এই প্রথম কোনো দুর্নীতির অভিযোগ আসার পরেই সরকারের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একসঙ্গে এতজন উপদেষ্টার বিরুদ্ধে এই প্রথম 8 আগস্টের পর গত বছর এই প্রথম 1 বছরে এত বড় ঘটনা। কিন্তু বিএনপির এটা উচিত, স্বাভাবিক হিসাব ছিল সংবাদ সম্মেলন করে এটা নিয়ে ইউনূস সরকার বিরুদ্ধে মিছিল করবে, কিন্তু না, সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে তদন্ত ছাড়া যে আমরা আস্থা রাখি, বিনা তদন্তে আস্থা রাখি। কেন? ওই যে যারা দুর্নীতি করছে তারা তো বিএনপি ক্ষমতা এনে দেওয়ার কথা বলছে, বিএনপিকে সিট দিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বলবো কেন? মিস্টার সত্তা ঢাকার এক অনুষ্ঠানে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর সরকারের মন্ত্রিপরিষদের সচিব এক বিবৃতিতে অভিযোগকারীর কাছে থাকা সব প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আহ্বান জানান। দেখেন, সরকার নিজেই তদন্ত করবে, নিজেই যদি এটা অস্বীকার করে তাহলে এটা প্রমাণ করা যায় না। স্বাধীন কোনো তৃতীয় পক্ষ যদি, আবার এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় বড় দল, তারাও যদি এগুলো ধামাচাপা দেওয়ার পক্ষে থাকে, তাহলে এটা ধামাচাপা দেওয়া সহজ। এটা আব্দুল সত্তার যতই বলুক, এটা সরকার গোপন করতে পারবে। বিএনপি তো সাথে আছে, সরকারের চিন্তা নেই। এই হচ্ছে হিসাব। ওই দিন এক বিবৃতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেখেন মজার খবর, মিস্টার সত্তার ওই বক্তব্যের দায় সম্পূর্ণ তার সাথে তার দলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই কথা বলাটাই তো প্রমাণ যে আপনাদের মধ্যে সমঝোতা হয়েছে। নইলে আপনি আপনার দলের একজনে বলেছে যে দুর্নীতির অভিযোগ, আপনি অ্যাটলিস্ট এতটুকু বলেন যে ঠিক আছে, নিরপেক্ষ তদন্ত হোক, আমরা নিরপেক্ষ তদন্ত চাই, এই কথাটা তো বলতে পারতেন। তা না বলে যে আমরা ওই বক্তব্যের সাথে নই, আমরা মনে করি যে সরকারের উপদেষ্টা দুধের ধোয়া, এটা কোনো কথা? আপনি তদন্তের কথাও কেন বললেন না? সিট পেয়ে, সিটের প্রতিশ্রুতি পেয়ে, পাতানো নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে খুশিতে গদগদ, এত সিম্পল কথা বলে তো ধরা পড়ে যাবেন। কিন্তু মিস্টার সত্তার এখনো তার বক্তব্য প্রত্যাহার করেননি। সে কারণে সরকার বা দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা, কিংবা অভিযোগকারীরা নিজেরাই সরকার আহ্বানে সাড়া দিয়ে তথ্য জমা দিবেন কিনা, তা নিয়ে আলোচনা হচ্ছে। এখন বিএনপি যেহেতু আছে সরকারের পক্ষে, এটা নিয়ে সমস্যা হবে না। আব্দুল সত্তারের মুখ বন্ধ করাতে পারবে বিএনপি, এটা সরকারের বিশ্বাস।